নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ঘরের কাজ সেরে সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে এই কয়দিন বৃষ্টি অনবরত পড়ে ছাদ পিচল হয়ে গেছে। আর আমার তো ছাদের মধ্যে গাছ আছে, আপনারা তো জানেন। আর এই গাছের জন্য ফুলও পাড়তে পারছি না, কোনো কিছু পারতেও পারছি না, ছাদে যেতেই ভয় লাগছে। তো আগেই ব্লিচিং পাউডার পুরো ছাদের মধ্যে আজকে মেখে দিয়েছি। আজকে কিন্তু ঝলমলিয়ে রোদ উঠেছে, তার জন্যই আজকে এই কাজগুলো আমি করে নিচ্ছি। আজকে পরে রান্না করব। আজকে চান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তার আগে আমি দেখুন এই ঝাঁটা দিয়ে ভালো করে এগুলো ঝাড় দিয়ে দিলাম। শ্যাওলা কাকে বলে, আমি কালকে যেতে যেতে পড়তে পড়তে বেঁচে গেছি। আর এই দেখুন আমার শিউলি গাছে এখন থেকে কত শিউলি ফুল। ঘুম থেকে উঠলে পরে এরকম যদি ছাদের মধ্যে শিউলি ফুল ছড়ানো থাকে গাছ থেকে পড়ে, কার না ভালো লাগে বলুন। আর শিউলি ফুলের গন্ধ তো কাউকে বলতেই হবে না যে কী অপরূপ যে সেন্ট, এত যে ভালো লাগে। তা চলুন চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, যেহেতু আজকে মঙ্গলবার, আগে পুজোটা সেরে নিই। মঙ্গলবারের পুজোও তো সময় লাগে দিতে। আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, তো ভালোই হলো সকাল সকাল কাজগুলো শেষ করতে পারলাম। পুজোও আমার হয়ে গেছে, সুষ্ঠুভাবে পুজোটাও করে নিলাম। এবার চলুন এবার রান্নাবান্না করা যাক। তো রান্নাবান্না কি করব, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগার মতন একটি ভিডিও আমি প্রতিদিনই আপনাদের কাছে আপলোড দিই। আপনারা একটু কমেন্ট করে জানিয়েন কেমন হয়, তো তারপরে আমার ভালো লাগবে। আপনারা যদি কমেন্ট করেন, যত কমেন্ট করবেন তত আমার কাছে যেন আরও ভালো লাগবে, উৎসাহ লাগবে। আর কি করলে কি হয় সেটাও আমাকে জানাবেন। তো আজ আমি কি রান্না করেছি চলুন আগে দেখে নিই, তারপরে আপনাদের পরে রান্নাটা দেখাই। আজকে রান্না করেছি বেলে মাছ। তো বেলে মাছ এখন খাচ্ছি। বেলে মাছটা এতটাই সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, কি বলবো। আর অনেক দিন পর আমাদের ঘরে এসেছে বেলে। তো এখন কি দিয়ে বেলে মাছটা রান্না করলাম, তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আপনারাও এইভাবে বেলে মাছ রান্না করবেন। এখন খুব একটা বেলে মাছ পাওয়া যায় না বাজারে। তো চলুন বেলে মাছ কীভাবে রান্না করলাম দেখে নিই। বেলে মাছ একটু কাদা কাদা মাছ হয়, যেহেতু এটা পুকুরেরও হয় নদীরও হয়, এক এক রকম। আর এই বেলেটাকে তো আমরা নন্দী বেলে বলি, আপনারা কি বেলে বলেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। বেলে মাছটা ভালো করে আমি আগে সিঙ্কে ধুয়ে নিয়েছি, তারপরে ঝুড়িতে ঘষে ঘষে ওপরের যে কালো একটা ছোপ থাকে সেটাকে উঠালাম। উঠিয়ে তারপরে এবার নুন হলুদ মেখে এবার রেখে দেব। এবার চলুন নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়েছি যেন মাছটা নিচে না লেগে যায়। আমি আজকে যেইভাবে মাছটা রান্না করছি আপনারাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, বেলে মাছ যদি পাওয়া যায় আপনাদের বাজারে, অসম্ভব টেস্ট লাগে। তো বেলে মাছে আমি বানালাম কি দিয়ে, তেল দিলাম কড়াইতে, তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে তাতালাম, দিলাম একটু কালো জিরে সম্বারে, তারপরে মাছগুলো নুন হলুদ মাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর 2-4টে কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু তেল, নুন দিয়ে ভালো করে পেস্ট করেছি। পেস্ট করে এবার পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু 2-4 মিনিট ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কিন্তু বেলে মাছটা একদম নাড়বো না, জাস্ট নিচে দিয়ে একদম একটু সরিয়ে দেবো, তাতে যে এই বেলে মাছটা যে এত টেস্ট হয়। এবার গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেই এত ভালো হয়েছে, খেতে তো অসম্ভব ভালো লাগে, বলে বোঝানো যাব না যে কি খেয়েছিলাম। দেখুন, দেখতে ভালো হলে খেতে ভালো হবে না বলুন। আমি রেখে দিয়েছি, থালার মধ্যে রেখেছি যেন মাছগুলো না ভেঙে যায়। একটা মাছ কিন্তু ভাঙেনি,
একদম মাছগুলো গোটা গোটা আছে। এইভাবেই বেলে মাছ রান্না করলাম। আমরা আরেকভাবেও রান্না করি বেলে মাছ, সবজি দিয়ে, ডাঁটা টাটা দিয়ে। তো আপনারা কীভাবে বেলে মাছ খান সেটাও আমাকে কমেন্টে জানিয়েন। আমি আপনাদের মতন রান্না করার চেষ্টা করব। তো চলুন, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, রান্না দেখানোর সময় আপনাদের দেখালাম। তো এখন বেরিয়ে পড়েছি একটু কাজে। তো চলুন যাওয়া যাক। যে জিনিস আমার ঘর থেকে দেখা যায় সে জিনিস আজকে বাইকে করে ঘুরে গিয়ে দেখাবো আপনাদের। চলুন, এই যে রাস্তাটা, ওই যে আমার পুকুরের পাড়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখা যায়, দেখেছেন একদম। আর আমার বাড়ির থেকে যে আপনাদের যে দেখাই যে গল ক্লাবটা, আর এইটার হচ্ছে এই রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এইটার দিকে যাওয়া যায় মেন। আর আমার পেছনটা দিয়ে আপনাদের দেখাই। তো চলুন এখান থেকে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি জানেন? ব্রিজটা যে এত ভালো লাগে না, এখানে সবুজে সবুজ, এখানে একটা আলাদা, এখানে বাইকে চড়ে গেলে পরে একটা আলাদা অনুভূতি হয়। কেন জানেন? চলুন আরও দেখাই, যত যাব তত আপনাদের দেখাই। রাস্তাঘাট এখন না খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছে এখনকার সরকার। তো খুব সুন্দর লাগছে কেন বলুন, খুব পরিষ্কার ছলছলে একদম রাস্তা। এরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভাল লাগে বাইকে, মানে এতটাই ভাল লাগছে সকাল সকাল। আর এই যে মূর্তিটা দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কোথায়? কে কে জানেন আমাকে কমেন্টে জানিয়েন তো। এই রাস্তাটা কার কার মনে আছে? এইখানে আমরা প্রতিদিন আগে জানেন হাঁটতে আসতাম, এখন আর হয় না, সময়ই হয় না। চলুন এইখানে আরেকটা দেখুন মন্দির, যেতে যেতে কত কিছু রাস্তায় পড়ে, দেখতেও ভালো লাগে বলুন। চলুন এখন আমার গন্তব্যে যাচ্ছি। গন্তব্যে যাওয়া আমার কিসের জন্য গেছি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ি চলে এসেছি। আর দেখুন, কালকে যেহেতু অমাবস্যা ছিল, সোমবার ছিল, আর এই বিড়ালটা অমাবস্যা এখানে আসে প্রত্যেক অমাবস্যায়। তো ভিডিওটাও রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।